মৃত্যু সকলের জীবনে আসবে, ওই মৃত্যু থেকে পালাইয়া কেউ রক্ষা পাবে, তবে নাফরমান হয়ে যাতে কেউ মৃত্যুবরণ না করেন। আপনারা এই এলাকায় কত মানুষ দেখছেন, সেই মানুষগুলি আছে আজকে? নাই, সব কবরের বাসিন্দা, কবরে চলে গেছে। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে কি আমরা চিরস্থায়ী কি বসবাস করতে পারবো, না মৃত্যু হবে আমাদের? যারা জবাব দেন এদের মনে মৃত্যু হবে না। মৃত্যু কি আমাদের হবে? এই দুনিয়া কি চিরস্থায়ী আবাসস্থল? কবরে কি যাওয়া লাগবে? লাগবে। মৃত্যু সবারই হবে। দিনের পরে যেমন রাত আসে, অন্ধকারের পরে যেমন আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবে। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, মৃত্যুর সমস্যার কোনো সমাধান নাই। এটা প্রত্যেকের জীবনে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা প্রত্যেকের জীবনে আসবে, এতে কোনো সন্দেহ নাই। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে, ওই মৃত্যু এসে একদিন তোমার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিঘিরি। যদিও শুধু আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসা নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর ফেরেশতাকে ঘুষ দিয়া কেউ ফিরাইতে পারে? জোরে বলেন, পারে? মৃত্যুর সামনে সবাই অসহায়, কোন শক্তি বা সম্পদের বিনিময়ে তাকে বেচানো যায় না। শক্তিহীন এবং শক্তিধর সবাইকে সামনে আত্মসমর্পণ করতে হয়। নির্দিষ্ট সময় এক সেকেন্ড বিলম্ব না করে তা উপস্থিত হবে। কে কোথায় আছে তার কোনো পরোয়া নাই। আপনি কোথায় আছেন এইটা দেখার কোনো দরকার নাই। আজরাইল আলাইহিস সালাম যখন টাইম হয়ে যাবে, খপ করে এসে ধরে ফেলবে, ঠিক কিনা বলেন? আপনার হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালামের পিতা, তিনিও একজন প্রেসিডেন্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যেমন সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, দাউদ আলাইহিস সালামও অন্তত বাংলাদেশের মতো অন্তত 20-25টা বা 50টা দেশের মতো, 20-25টা বললে ভুল হবে, বাংলাদেশের মতো 50টা দেশের মতো সমান বিশাল এলাকার প্রেসিডেন্ট ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি দোতলা থেকে নিচতলায় নামতেছেন সিঁড়ির মাঝখানে। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া দাউদ আলাইহিস সালাম। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, মান আনতা, তুমি কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই তুমি কেন আসছো এখন আমার কাছে? আসছি যে হুজুর আপনার হায়াত শেষ। আমি তো সিঁড়ির মাঝখানে, আমি না দোতলায় না নিচতলায়, আমার একটু নামতে দাও, নাহলে উপরে উঠতে দাও। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, মৃত্যু হচ্ছে এমন এক জিনিস, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। টাইম যখন হয়ে যায়, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলছেন না, লিকুল্লি উম্মাতিন আজালুন ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। Every people is a term appointed. When that term is reset, not an hour can they cause delay, not an hour can advance it in anticipation. Allah Ta'ala বলেন, মৃত্যুর দিন ক্ষণ নির্ধারণ করা আছে,
এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, হয় আমাকে দোতলায় উঠতে দেন, আর না হয় আমাকে একটু নিচে নামতে দেন। হযরতে মালাকুল মউত বললেন, ভাই দাউদ আলাইহিস সালামকে বললেন যে, ভাই আপনাকে একটা সেকেন্ড সময় তাখির করার, দেরি করার সময় আমার নাই, এখনই আপনার জান কবজ হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম ওই সিঁড়ির মাঝখানে ছিলেন, ওই অবস্থায় তাকে খপ করে ধরে জানটা ধরে তাকে রূহটা নিয়ে চলে গেলেন। তিনি মৃত্যুবরণ করলেন। আমার ভাইরা, এই মৃত্যুর মুখোমুখি সকলের হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেছেন, আল মাউতু মিন ওয়ারাইনা ওয়াল কবরু আমামানা ওয়াল কিয়ামাতু মাউইদুনা ওয়া আলা জাহান্নামা তারিকুনা ওয়া বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা। আল্লাহর নবী বলেছেন, মৃত্যু তোমাদেরকে পিছন থেকে তোমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, কবর তোমাদের সামনে মুখ হা করে আছে। কিয়ামত নির্দিষ্ট সময় হবে, আর জাহান্নামের উপর দিয়ে হবে পুলসিরাতের রাস্তা, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে সকলকে করতে হবে জবাবদিহিতা। আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব না দিয়ে আপনার 60, 70, 80 বছরের জিন্দেগির হিসাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবেন? হওয়া যাবে? যাবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবির সাবিল। তুমি দুনিয়ার জীবনটা গরিবের ন্যায় কাটায় দাও, অথবা একজন পথিক মুসাফিরের ন্যায় তোমার জীবনটা কাটিয়ে দাও। যার সম্পদ যত বেশি, কিয়ামতের দিন হিসাব দিতে হবে তাকে তত বেশি, ঠিক কিনা? যেমন হযরতে তাফসিরে আমরা পেয়েছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার 500 বছর পর হযরতে সুলাইমান আলাইহিস সালাম জান্নাতে যাবেন। কত বছর পর? কারণ তিনি সারা পৃথিবীর রাজত্ব করেছেন, এর জন্য তার হিসাব দিতে হবে সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবির সাবিল। দুনিয়ার জীবনে তুমি গরিবের ন্যায় অথবা একজন পথিকের ন্যায় জীবনটা কাটিয়ে দাও। এই আমাদের উপমহাদেশে একটা, এই মোগল আমলে একটা ঘটনা আছে এরকম। আগে তো রাজা বাদশাদের অনেক রাজপ্রাসাদ ছিল, মুসাফিরখানাও ছিল, এখন নাই। আছে? এখন নাই। আগেকার দিনে ছিল, কিন্তু মুসাফিরখানা ছিল। যখন মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে 850 বছর। কত বছর? 850 বছর। এই ভারত, এই ইন্ডিয়া, এই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই এলাকা 850 বছর মুসলমানরা শাসন করেছে। তখন মুসাফিরখানা ছিল, যাতে মানুষ রাতের বেলায় পথ চলতে গেলে, রাত হয়ে গেলে যাতে তারা রাত্রি যাপন করতে পারে, এরকম মুসাফিরখানা ছিল। তো একজন মুসাফির এই ভারতে একজন মুসলিম বাদশা, তার কাছে গিয়ে বলতেছে, বাদশা নামদার, আপনার এই মুসাফিরখানা কি আমাকে একটু থাকতে দিবেন? তখন বাদশা বলতেছে কি, যে ভাই আপনি এটাকে মুসাফিরখানা বলছেন কেন? এটা হলো রাজপ্রাসাদ। মুসাফিরখানা হলে ওই যে দেখা যায়, ওখানে হলো মুসাফিরখানা, ওখানে যান, মানে সুবন্ধ ব্যবস্থা আছে যাবতীয়, আপনি সুন্দরভাবে রাত্র কাটাতে পারবেন। তখন বললো যে না, আপনার এই যে প্রাসাদের কথা বলছেন, এইটাই তো একটা মুসাফিরখানা, বড় মুসাফিরখানা, এখানে আমার একটু থাকতে দেন। ভাই আমি তো বললাম এটা প্রাসাদ, রাজপ্রাসাদ, এটা মুসাফিরখানা না। তখন ওই পথিক বলছে যে, বাদশা নামদার, আপনার আগে এই রাজপ্রাসাদে কে থাকতো? কয় যে আমার বাবা। বলে সে কোথায়? বলে সে তো চলে গেছে, কবরে চলে গেছে। তা আপনার দাদা, বাবার আগে কে ছিল? কয় দাদা ছিল। তো মুসাফিরখানা আর প্রাসাদের ভিতরে পার্থক্য কি? তখন ওই
বাদশা বলতেছে যে মুসাফিরখানা হচ্ছে এরকম, মানুষ পথিক পথ চলতে চলতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে, রাত চলে আসে, তখন সে রাত্রি যাপন করে মুসাফিরখানায়, সকালে উঠলে আবার চলে যায় তার গন্তব্যে। তো এটা হলো মুসাফিরখানা। তখন পথিক বলছে যে আপনার এই প্রাসাদটাই তো বড় মুসাফিরখানা, আপনার আগে ছিল আপনার বাবা, উনি এখন নাই, উনি চলে গেছে। আপনার বাবার আগে ছিল আপনার দাদা, উনিও তো নাই, উনিও চলে গেছে। তাহলে আপনার এই প্রাসাদটাই তো বড় মুসাফিরখানা। সুবহানাল্লাহ বলেন। পরে বাদশা লাজবাব হয়ে গেছে। বাদশা বলল যে আমার জীবনের ভুলটা আজকে ধরা পড়ছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা যারা আছি আমরা সকলেই মুসাফির। আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা ছিলাম, সেখান থেকে এসেছি আলমে দুনিয়া, আলমে বাতান, মায়ের পেটের জগতে ছিলাম, সেখান থেকে এসেছি আলমে দুনিয়া, আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। এখান থেকে আমরা চলে যাব আলমে বারজাখ, আলমে বারজাখে চলে যাব। আলমে বারজাখ হলো ইল্লিন অথবা সিজ্জিন। যারা মুমিন তারা যাবে মৃত্যুর পরে ইল্লিনে। ইল্লিন হলো আসমানে, স্বর্ণের পাত্রে করে রেশমি কাপড়ের উপরে রূহটা নিয়ে আসমানে নিয়ে যাওয়া হয় মুমিনদের রূহ। সুবহানাল্লাহ বলেন। আর সিজ্জিন, সিজ্জিন হলো সাত তবক জমিনের নিচে, এটা হচ্ছে অগ্নিকুণ্ডলীর মাঝখানে একটা জাহান্নামের কুয়া, জাহান্নামের কূপ বললেই চলে। এটা হচ্ছে সিজ্জিন। সিজ্জিন শব্দের অর্থ হলো জেলখানা, এটাকে আলমে বারজাখ বলা হয়। তো মৃত্যুর পরে আমরা আলমে বারজাখে চলে যাব। এরপরে কিয়ামতের দিন হিসাব বিচার আচার হবে, হিসাব নিকাশ হবে। এরপরে আমাদের আবার সেটেল হয়ে যাবে জান্নাত জাহান্নামে। যারা জান্নাতি জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, সুতরাং এই পৃথিবীতে আমরা যারা আছি আমরা কিন্তু সকলেই মুসাফির। আমরা সকলে কি? জোরে বলেন, সকলে কি? সকলে মুসাফির। বলেন সকলে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, বলেন না, একটু মনে থাকবে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আসলো গেল ও রইল না, কত মানুষ আসলো গেল ও রইল না। মুরব্বী যারা আছেন, যাদের দাড়ি চুল পেকে গেছে, আপনার এই এলাকায় কত মানুষ দেখছেন, সেই মানুষগুলি আছে আজকে? নাই, সব কবরের বাসিন্দা, কবরে চলে গেছে। আমার ভাইরা, সুতরাং মৃত্যু সকলের জীবনে আসবে। ওই মৃত্যু থেকে পালাইয়া কেউ রক্ষা পাবে, তবে নাফরমান হয়ে যাতে কেউ মৃত্যুবরণ না করেন, এটা মনে রাখবেন। যারা মুমিন, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হ্যাঁ, আইসে সালাম জানায়, বলে যে আল্লাহর পাকের পক্ষ থেকে সালাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব কে? আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে মেনে নেয়, যারা বলে আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর রব হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নিয়ে যারা সারাটা জীবন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, তাদের কাছে মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সংবাদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। দেখি না কিরকম বলে যে গোসল করানোর সময় যত তার পানি ঢালা হয় শরীরে, পানিগুলো সব সুঘ্রাণ হয়ে যায়।
গোসল করানোর পর মনে হয়েছে যে দুইটা লোক পেয়েছি, যাদের মনে হয়েছে যারা হাসতেছে, আবার চেহারাটাকে কাঁচা হলুদ মাখলে যেরকম হয় ওই রকম হয়ে গেল। তা আমি বললাম যে এরা কারা? তখন বললো যে এই যে শনিরাকড়া, যাত্রাবাড়ি শনিরাকড়া এলাকার, মানে পানির সাপ্লাই দিত। এই যে বোতলে আছে না, বোতলে যে জার বোঝেন তো, প্লাস্টিকের বোতলে যে পানি সাপ্লাই দেয়, এইরকম ভ্যান গাড়িতে করে পানি সাপ্লাই দিত। তো মাদ্রাসা মসজিদে পানিগুলা ফ্রি দিত। মাদ্রাসার মসজিদে কি করতো, মানে মুয়াজ্জিন সাহেব বললো যে গোসল করানোর পর জিজ্ঞেস করলাম যে এই মাইয়ের এই ব্যক্তিটি কি করত, তখন তারা বলেছে যে এই লোকে পানি সাপ্লাই দিত আর কি, বাসায় বাসায় দেখছি দেখি। আর মসজিদে আর মাদ্রাসায় পয়সা নিত না, ফ্রি মাগনা সাপ্লাই দিত। আর এরকম একটা লোক পেয়েছি, এরকম খুব নেককার পরহেজগার। আর একটা পেয়েছি কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদীর ওই পারে যে জাহাজ বানায়, ওই যে লঞ্চ তৈরি করে জাহাজ, তো জাহাজ তৈরি করে উপরে ঝালাইয়ের কাজ করতেছিল। ঝালাইয়ের কাজ করতে গিয়ে পা পিছলে ফসকে পড়ে গেছে, অনেক উপর থেকে পড়ে স্টিল লোহার উপরে পড়ছে, তো মাথায় একেবারে মগজ বের হয়ে গেছে। এই আর একটা লোক, এই দুইটা লোক পাওয়া গেছে যাদের লাশের ভিতর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল, সুবহানাল্লাহ। আর অধিকাংশ লাশের ভিতর থেকে দুর্গন্ধ আসে। কি আসে? দুর্গন্ধ আসে। এজন্য গোসলটা করানো হয়। তো কিতাবের মধ্যে এসেছে একজন নাফরমান, বদমাইশ, বেনামাজি, বেপরদা শয়তান যখন জান কবজ করার সময় চলে আসে, তখন ওই নাফরমান বান্দা দেখতে থাকে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, तमाम পৃথিবী জোড়া শরীর, तमाम শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হয়। এই দৃশ্য যখন নাফরমান বান্দা দেখতে থাকে, ভয়ের চোটে থরথর করে কাঁপতে থাকে। কিতাবের মধ্যে এসেছে হাফতে দরিয়া গরবনুশম তানা গরদাদ জানেমান, শরবতে দিদারে বাইয়াত আজলাবে মাহবুবে মান। হযরতে আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকিয়ে যখন চোখ রাঙানি মারে, নাফরমান বান্দা থর থর করে কাঁপতে থাকে। ভয়ের চোটে তার কলিজাটা এমন ভাবে শুকিয়ে যায়, 60টা সমুদ্রের পানিও যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় তবুও নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম থেকে ভেগে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। ফজরের সময় মসজিদ থেকে ডাক দেওয়া হয়েছে, ডাকে সাড়া দাও নাই। ফজরে আজান যখন হয় দেখবেন এই শীতের দিনে ল্যাপ তোষক, ল্যাপ কম্বল আরো ভালো করে গায়ে দেয়, ঠিক কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, রে খবিস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকা হয়েছিল ফজরে, মসজিদ থেকে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। এই কথা বলে তোমাকে ডাকা হয়েছিল, আহ্বান জানানো হয়েছিল, তুমি ডাকে সাড়া দাও নাই। জোহরে ডাকা হয়েছে, সাড়া দাও নাই। আসরে ডাকা হয়েছে, সাড়া দাও নাই। মাগরিবে ডাকা হয়েছে, সাড়া দাও নাই। তারপরে পর্দার হুকুম করা হয়েছে, পর্দা করো নাই। সুন্নতের হুকুম করা হয়েছে, সুন্নত মানো নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে বলা হয়েছে, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম থেকে ভেগে গিয়েছো, আজকের আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম
ওই নাফরমানের রূহটাকে যখন এরকম খপ করে ধরে ফেলে, নাফরমান বান্দা তখন থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে আজরাইল একটু সবুর কর, আমার নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখি ওর রূহটা কবজ করিস না। তখন ওই নাফরমানের চেহারার সামনে জাহান্নামের চিত্রটা, সিনারিটা ধরা হয়। আপনারা বহু মুমূর্ষু ব্যক্তি দেখেছেন যে মৃত্যুর সময় তারা আহ আহ বলে আওয়াজ করে, আর ডানে বামে মাথা ঘুরাতে থাকে, ডানে মাথা ঘুরায়, বামে মাথা ঘুরায়। এরকম কিছুক্ষণ হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের চোখের সামনে জাহান্নামের চিত্রটা দেখিয়ে এরপরে নাফরমানের রূহটা ধরে এমন জোরে টান মারে, টানের চোটে তার কলিজার রগগুলো ছিঁড়ে বের করে নিয়ে যায়। তখন এমন কষ্ট হয়, নাফরমান মুমূর্ষু ব্যক্তির এমন কষ্ট হয়, কষ্টের চোটে জিহ্বায় কামড় মারে। যখন রূহটা বের করে নিয়ে যাওয়া হয়, জিহ্বায় কামড় মারে, কামড়ের চোটে জিহ্বা কেটে রক্ত বের হয়ে যায়। যারা লাশ গোসল করায়, আপনাদের এলাকায় বহু লোক আছে যারা লাশ গোসল করায়, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বহু লাশ হাতে পড়ে যাদের মুখের ভিতরে রক্তে ভরা থাকে। গোসলের সময় তুলা দিয়া ওই মুখটাকে পরিষ্কার করা হয়, রক্ত পরিষ্কার করা হয়। বহু লাশ এমন পাওয়া যায় মৃত্যুর পরে যাদের পায়খানার রাস্তা থেকে পায়খানা বেরিয়ে গেছে, এই অবস্থা পাওয়া যায়। বহু লাশ এমন পাওয়া যায় মৃত্যুর সময় যখন রূহটা বের করে নিয়ে যায়, কষ্টের চোটে পেশাব করে দেয়। আপনারা তো দেখছেন এরকম বহু লাশ কষ্টের চোটে পেশাব করে দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কঠিন মুহূর্ত আমাদের সকলের জীবনে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাই একজন কবি বলেছেন, মওত কাসেন কুল্লু নাসিন শারিবু কবর বাইতান কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবতের পেয়ালা যার সকলকেই পান করতে হবে, আর কবর এমন এক ঘরের দরওয়াজা যা দিয়ে সকলকে প্রবেশ করতেই হবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা আছে? এজন্যই বলা হয়েছে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসা নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতরা, এই যে কবর দেখতেছো, এই কবর কিন্তু কবর না। যারা মুমিন মুমিনাত তাদের জন্য এই কবরটা হলো জান্নাতের বাগান, আর যারা নাফরমান তাদের জন্য হলো এই কবরটা হলো একটা জাহান্নামের কুয়া। জাহান্নামের কি? জোরে বলেন, জাহান্নামের কুয়া। আমার ভাইরা, এই পৃথিবীতে বহু নাস্তিকরা বলেছে there is no God। খেয়াল করে একটু বোঝার চেষ্টা করেন। বহু নাস্তিকরা বলেছে there is no God, স্রষ্টা বলতে কেউ নাই। একজনে বললো নাউজুবিল্লাহ, বাকিরা কি মনে মনে মাশাআল্লাহ কইছেন নাকি? কাফেররা, অনেক কাফের নাস্তিকরা আছে যারা বলে there is no God, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু কোন নাস্তিক, আর বেশি না, 15 মিনিট কথা বলবো, এরপর মনোযোগ দিন। আমার ভাই, আমার খুব প্রিয় ভাই, তিনি তার দুইটা লোক অপেক্ষা করতেছে, তারপরেও তিনি
মনোযোগ সহকারে তিনি কথাগুলো শুনতেছেন এবং তিনি বসে আছেন। আমি ভাইকে অনুরোধ করছি যে আর বেশি না 15 মিনিট কথা বলবো, এরপর মোনাজাত দিয়ে দেব। তো ইনশাআল্লাহ আমার এই ভাইয়ের জন্য দোয়া চাই, আমার এই শ্রদ্ধেয় আমার ভাইজানের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, আল্লাহর কোরআনের খাদেম হিসাবে যেন কবুল করেন। কোরআনের খেদমত সবার দ্বারা হয় না। সমাজে যারা নেতৃস্থানীয় লোক, যাদের হাতে পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, এরা যদি কোরআনের পক্ষে কাজ করে, এরা হাজার লক্ষ মানুষের কাজ একজনে করতে পারে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন আল্লাহর ঘর ধরে যে আল্লাহ, দুইটা লোকের ভিতরে একজন লোক আমার খুব দরকার। কে কে? এক হলো আবু জাহেল অথবা খাত্তাবের পুত্র ওমর। হয় আবু জাহেল না হয় খাত্তাবের পুত্র ওমর। এই দুইটা লোকের ভিতরে যে কোনো একটা লোক আমার দরকার। আল্লাহ তাআলা বুড়া আবু জাহেলের কবুল করেন নাই, কবুল করছেন কাকে? 26 বছরের টকবকে যুবক হযরত ওমর, তাকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো আমি আজকের এই আজিমুস শান এই কোরআনের মাহফিলে আমার ভাইজানের জন্য দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন তাকে হযরত ওমরের মতো এই ধরনের কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। বলতেছিলাম আমার কলিজার টুকরা, বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে কোন নাস্তিক আজ পর্যন্ত এই কথা বলতে সাহস করে নাই, দেয়ার ইজ নো ডেথ, মৃত্যু বলতে কিচ্ছু নাই, এই কথা বলতে আজ পর্যন্ত কোন নাস্তিক সাহস করেছে? সাহস করেছে? এই পৃথিবীতে যত রাজা বাদশাহী হোক, যত শাহানশাহী হোক, যত আমির ওমারাই হোক না কেন, সকলকে ওই মৃত্যুর মুখে পতিত হতে হয়, ওই মৃত্যুর মুখোমুখি সকলকেই হতে হয়, ঠিক কিনা? এই পৃথিবীর কত রাজা, কত বাদশা, কত শাহানশাহী পৃথিবীর বুকে ছিল, যাদের ধমকে এই পৃথিবী থরথর করে কাঁপত, যাদের বাড়িঘর, যাদের বিল্ডিং, যাদের ইমারত অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু আজকের তারা মাটির মানুষ, মাটির ঘরে, মাটির বিছানায় শোয়া আছে। তাদের কবরের উপরে উঠে ছাগল গরুতে ঘাস খায়। কি খায়? ঘাস খায়। কিন্তু কবর থেকে উঠে ছাগল গরু তাড়ানোর শক্তিটুকুনো তাদের নাই। আছে? নাই। সুতরাং ওই কবরে যেতেই হবে। যার কারণে কবর কিন্তু প্রতিদিন ডাক দিয়া বলে যে আল্লাহর বান্দা, তুমি কেন এই পৃথিবীকে এত বেশি ভালোবাসো? পৃথিবী আপনাকে বলতেছে, কেন তুমি আমাকে এত বেশি ভালোবাসো? আমি তো তোমাকে এত বেশি ভালোবাসি না। তোমার চাইতো আরো বহু সুন্দর সুন্দর চেহারার মানুষ আমাকে ভালোবাসতো, আমাকে ধরে আগলে থাকতে চেয়েছে এই পৃথিবীর বুকে। কিয়ামত পর্যন্ত আমি কাউকে ধরে রাখতে পারি নাই, তোমাকেও ধরে রাখতে পারবো না। তোমাকেও চলে যেতে হবে অন্ধকার কবরে। আমার ভাইরা, প্রতিদিন আপনার বাড়িতে যে একটা ঘড়ি আছে, সেই ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা বাজে, তখন টন করে একটা আওয়াজ করে আপনাকে সতর্ক করে দেয় যে বাড়িওয়ালা, এখন ঠিক 12টা বাজে, আগামীকাল 12টা পর্যন্ত তুমি বাঁচবা কিনা এর কোনো নিশ্চয়তা নাই। তোমার জীবনের হায়াত থেকে 12টা ঘন্টা চলে গেছে, আবার ঠিক 12টা ঘন্টা যাওয়ার পর আবার একটা টন করে আওয়াজ করে আপনাকে জানিয়ে দেয় যে বাড়িওয়ালা, তোমার হায়াত থেকে আবার 12টা ঘন্টা চলে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ, তুমি যদি সন্ধ্যা পর্যন্ত হায়াতে বেঁচে যাও,
সকাল পর্যন্ত বাঁচতে পারবে এটা আশা করো না। ওয়াইজা আসবাতা ফালা তানতাজিরিল মাসা, যদি সকাল পর্যন্ত হায়াতে তুমি বেঁচে যাও তুমি আশা করো না আবার সন্ধ্যা পর্যন্ত বাঁচতে পারবে। ওয়াইজা খুজমিন সিহাতিকা লিমারদিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, মৃত্যু আসার আগে তোমার হায়াতের কদর করো, জীবনের কদর করো। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমরা যে এখনো বেঁচে আছি এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। আপনি যদি এখন কোরআনে কারিমের একটা আয়াত পড়েন, একটা অক্ষর যদি পড়েন, আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। কিন্তু মৃত্যুর পরে হাজার হাজার আয়াত যদি পড়তে থাকেন, সূরা পড়তে থাকেন, একটা নেকিও লেখা হবে না। এখন আপনার আমার হায়াতে আমরা বেঁচে আছি। আজরাইল আলাইহিস সালামের টেবিল 70,000 পায়া বিশিষ্ট টেবিল হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে। সেই টেবিলের পাশে একটা গাছ আছে, সেই গাছে একটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন ওই গাছে একটা পাতা গজায়, নাম রাখার সঙ্গে সঙ্গে ওই পাতায় তার নামটা উঠে যায় এবং হায়াতটা লেখা হয় যে এত বছর সে বাঁচবে। এরপরে মৃত্যু হওয়ার 40 দিন আগে ওই গাছের পাতাটা হলুদ আকার ধারণ করে, এরপর আস্তে করে টেবিলের উপরে পাতাটা পড়ে যায়। হযরতে আজরাইল আলাইহিস সালাম পাতাটা দেখে যে নামটা কি, নাম দেখে ডায়েরিতে যে নাম আছে নামটা কেটে দেওয়া হয়। এরপর আসমানবাসীদেরকে জানিয়ে দেওয়া হয় পৃথিবীতে যে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার যে হাঁটতেছে চলতেছে এই লোকটা মৃত। আসমানে ঘোষণা হয়ে যায়। এরপর আসমানবাসীরা আবার ঘোষণা দিয়ে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ আর জিন জাতি ছাড়া সকলেই জানতে পারে একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে যে অমুক লোক মৃত। জীবনের গাছ হতে একটি একটি করে সময়ের পাতা ঝরে যায় সকলের অগোচরে। টিক টিক করে সময়ের ঘন্টা স্মরণ করিয়ে দেয়, আর মাত্র কয়েকটি পাতা বাকি, শেষ হয়ে আসছে জীবন গাছের পাতা। কখন জানি শেষ ঘন্টা বাজিয়ে বলে দেয় এই তো শেষ, এই তো শেষ। জীবনের কোলাহল আর অনন্ত নীরবতা। সকলের রুহুটা বের হয়ে গেলে আমরা একেবারে নিশ্চুপ নিস্তব্ধ হয়ে খাটিয়ার উপরে, মসজিদের কর্নারের খাট, এই খাটের উপরে আমরা নীরব লাশ হয়ে সোজা পড়ে থাকি। ঠিক কিনা বলেন? আলিফ যেমন সোজা, আলিফ যেমন সোজা, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ গোসলের পরে তাকে যখন সুন্দর করে সাদা কাপড় দিয়া জামা পরাইয়া যখন টাইট করে বেঁধে ফালায় রাখা হয় খাটের উপরে, তখন দেখলে মনে হয় একটা আলিফ শুয়ে আছে। কি শুয়ে আছে? একটা আলিফ শুয়ে আছে, মানে সোজা হয়ে শুয়ে আছে। ভাই, মৃত্যুর পরে সোজা হয়ে কোনো লাভ নাই, বরং জিন্দা থাকতে, জীবিত থাকতে সোজা হওয়া দরকার। ঠিক কিনা বলুন? এখন এই এত তেরামি করে কোনো লাভ নাই। আল্লাহর হুকুমের সামনে সোজা হয়ে যায়। মৃত্যুর পরে সোজা হয়ে কোনো লাভ হবে? জীবিত থাকতে সোজা হন। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, এদেশকে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার কি ভয় করে না? আমি আল্লাহর সাথে নাফরমানি করো কেমনে? সূরা বাকারা, সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কত নম্বর আয়াত? আপনারা সূরা বাকারা খুলে দেখবেন, 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি করে আল্লাহর সাথে নাফরমানি করো?
ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, এরপর আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমার আর কোনো উপায় নাই। আর কোনো উপায় আছে? জোরে কোন আছে? আমরা চারটা জিনিস বিশ্বাস করি, কাফেররা তিনটা। কয়টা? যেমন আমরা বিশ্বাস করি মৃত ছিলাম, আমরা বিশ্বাস করি কি মৃত ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যুবরণ করব, আবার জিন্দা হওয়া লাগবে, আল্লাহ উঠাবেন। কিন্তু কাফেররা বিশ্বাস করে মৃত্যু ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, এই পর্যন্ত। পরবর্তীতে যে আবার জিন্দা হওয়া লাগবে এইটা কাফেররা বিশ্বাস করে না, এই হচ্ছে তাদের ঘাটতি। আমরা বিশ্বাস করি চারটা। কয়টা? চারটা। মরা ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, আবার জিন্দা হব। কিন্তু কাফেররা বিশ্বাস করে মরা ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যুবরণ করব, আবার যে ওঠা লাগবে, হিসাবের সম্মুখীন হতে হবে, এইটা কাফেররা বিশ্বাস করে না। ওর জন্য ওরা জাহান্নামে যাবে। কাফেররা বলে, বেঈমানরা বলে, আমরা যখন মরে যাব কবরে লাশ যাবে পচে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ বাগে খেয়ে ফেলে, কবরে আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার সে দুনিয়া আনন্দময় জায়গা, যার মনে যদ্দুর লয় আনন্দ ফুর্তি করে লই, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ। কাফেররা বলে, বেঈমান মুনাফিকরা বলে, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কাফের বেঈমানরা বলে, এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই তো নগদ, এসব যেভাবে পারো ভোগ করো, দুনিয়ায় দূরের বাজনা শোনায় কোনো লাভ নাই, বরং দূরের বাজনার তোমার মাঝখানে অনেক দূরত্ব। এই দুনিয়ায় যা পারো ভোগ করো, দুনিয়ার টাটকা সুখগুলি বরবাদ করে দিও না। নাউজুবিল্লাহ। কাফের বেঈমানরা বলে, কবে জান্নাতে যাবা আর হুর গেলমান পাবা, এটা অনেক দূরের কথা। দুনিয়ার 16 বছর, 18 বছর, 20 বছরের টাটকা যুবতী যারা রাস্তা দিয়ে হেঁটে যায়, এই টাটকা যুবতীদেরকে, এই হুরদেরকে ছেড়ে দিও না। নাউজুবিল্লাহ। এই ইফটিজিং যারা করে, এগুলো সব নাস্তিক, মুরতাদ, বেঈমান, অসভ্য জানোয়ার। ঠিক কিনা বলেন? কোন মুসলমান আখিরাতে যারা বিশ্বাস করে, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, এরা কখনোই কোন নাফরমানি কাজ করতে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এরা লিপ্ত হয় না, ধর্ষণে লিপ্ত হয় না। এরা সব সময় আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে অবনত চিত্তে এরা সহনশীল অবস্থায় চলাফেরা করে। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আমি লক্ষ্য করতেছিলাম বারবার ফোন দিচ্ছে, তো তিনি একটু অসহনীয় পরিস্থিতির ভিতরে আছেন, নাহলে তিনি থাকতেন, হয়তো জরুরি কাজের জন্য হয়তো চলে যাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইরা আমার দিকে খেয়াল করেন। তো আমার আলোচনা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। কাফেররা তারা আখিরাতকে অস্বীকার করার নাম করে তারা সরাসরি আল্লাহ তাআলা কি অস্বীকার করত। কাকে অস্বীকার করত? কথা কয় না। কাকে? উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করত। আল্লাহ পাক বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা আসলে আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? যারা আল্লাহকে বিশ্বাস করেন এরকম লোক আছে না নাই? আছে। সেটা একজন আর দুইজন না হয়। এই যে আমি বললাম, শুরুতেই বলেছি যে কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চায় না, ওরা কি আল্লাহর বিশ্বাস করে? কথা কন না কেন? বিশ্বাস করে। আল্লাহকে যারা বিশ্বাস করে তারা চায় আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহকে এরা পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি তারা আল্লাহ কি তারা অস্বীকার করে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহ তাআলাকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমার আর কোনো উপায় নাই। আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নাই। সুতরাং আল্লাহ তাআলার সামনে আমাদেরকে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে হাজির হতে হবে, আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে হবে, আমাদের বিচারের সম্মুখীন হতে হবে। এই চিন্তা যদি মাথায় কারো ভিতরে থাকে, সে কখনোই কোনো নাফরমানি কাজ করতে পারে না। এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সে অংশগ্রহণ করবে, তাকে ধরে বুঝাইয়া আনার প্রয়োজন লাগবে না। সে অবশ্যই নিজে বুঝেই আল্লাহর কোরআনের আইন এস্টাবলিশ করার জন্য যেই সমস্ত দল আন্দোলন করে যাচ্ছে, ওই সমস্ত দলের সাথে সে অংশগ্রহণ করবে, যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে। আমার ভাইয়েরা, এই জমিনটা কার? কথা কয় না। জমিনটা কার? এই জমিন আইন চলবে কার? আল্লাহ তাআলার। এই কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহর। আইন হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, মরণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি যদি বলেন যে হুজুর আমি তো বুড়া মানুষ, আমি আবার কি চেষ্টা করব? বলে ভাই, বুড়া হলেও আপনার চেষ্টা করার অনেক কিছুই আছে। আছে কিনা বলেন? আমাদের দেশে যেমন গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতার রদবদল হয়, ঠিক কিনা কোন হয় কিনা? গণতান্ত্রিক সিস্টেমে ভোটিং, তো ভোট হচ্ছে একটা সম্মতি। আপনি যদি কোরআনের পক্ষের লোকদেরকে সম্মতি দেন, তাহলে আপনি কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করলেন। কোরআনের পক্ষের শক্তিকে যদি আপনি সমর্থন করেন ব্যালট পেপারের মাধ্যমে, আপনি এটা একটা জিহাদ করলেন। কি করলেন? জিহাদ করলেন। আপনার যদি শক্তি থাকে কোরআনের পক্ষে আপনি রাস্তায় মিছিল করবেন, শক্তি থাকলে, কলমের জোর থাকলে কলমের লিখনির মাধ্যমে কোরআনের পক্ষে আপনি প্রবন্ধ লিখবেন, পত্র পত্রিকায় বিভিন্ন বইপত্রে লিখবেন। এটা আপনার একটা জিহাদ। এই চেষ্টা আপনাকে মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার জমিনে আমার কোরআনের রাজ প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করে যাও। এই অর্ডার কার? কিন্তু আমরা তো সবাই এমনি এমনি জান্নাত পেতে চাই। আমার ভাইরা, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
30 পারা কোরআনের পুরোটাই মানা লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের একটা অংশ। একটা ইসলাম নামক একটা গাছের ডাল হচ্ছে নামাজ, আরেকটা ডাল হচ্ছে রোজা, আরেকটা ডাল হচ্ছে হজ, আরেকটা ডাল হচ্ছে যাকাত। কিন্তু ওই ইসলাম নামক গাছে তো আরো অনেক ডাল আছে, ঠিক কিনা বলেন? সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। উত্তর গগনে কালো মেঘ জমতেছে, এক অমাবস্যার কালো গাঢ় রাত এই দেশে আসতে পারে, এক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি আপনারা সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে এই অমাবস্যা রাতের শোবে সাদেক কখন হবে বা আদৌ হবে কিনা আমি জানি না। তিনি বলেছিলেন কিনা? তা আমরা তো সেই সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? যার কারণে আজকের এই দুরবস্থা, ঠিক না বেঠিক? 13টা বছর তিনি 13 বছর 3 মাস পর্যন্ত জেল খেটে এরপরে শাহাদাতের মৃত্যুবরণ করে তিনি আল্লাহর দরবারে চলে গেছেন। এখন আমাদের পরীক্ষা চলতেছে, আমরা ল্যাব মুড়া দিয়া ঘরের দরজার সিটকারি লাগাইয়া ঘরের ভিতরে আমরা পালিয়ে থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা বের হয়ে পড়ব। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য দেখতে চান, ঠিক কিনা বলেন? যদি কখনো বাংলার জমিনে ডাক আসে, বাংলার জমিনে যদি কখনো ডাক আসে, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে। ও মুসলমান, তোমরা যে যেখানে আছো সব ঝাঁপিয়ে পড়ো, কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে। তখন কি আপনারা এই ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকবেন? কারা কারা প্রস্তুতি নেবেন? জোহাত তুলে আল্লাহকে দেখান।